পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্পের পাল্টা চালু হলো কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত ক্যাম্প। লোকসভা নির্বাচনের আগে বুধবার এই প্রকল্পের সূচনা পশ্চিম বর্ধমানের ইস্পাত নগরী দুর্গাপুরে করলেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। ওদিকে কেন্দ্রীয় কর্মসূচির সূচনা হতেই সেই সব কর্মীদের আটকে রাখার হুঁশিয়ারি তৃণমূল নেতাদের। তবে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দিতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সূচনা হলো এদিন। এ ব্যাপারে বিজেপি সাংসদ বলেন, এই ক্যাম্পে উজ্জ্বলা যোজনা, মুদ্রা লোন, প্রধানমন্ত্রী জীবন বীমা যোজনা, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের আবেদন গ্রহণ করা হচ্ছে। ক্যাম্প থেকেই অনেক আবেদনকারী পাচ্ছেন ঋণও। শুধু বিকশিত ভারত ক্যাম্পের মাধ্যমেই নয়, ভ্রাম্যমাণ গাড়িও পৌঁছে যাবে সব প্রান্তিক এলাকায়। লক্ষ্য একটাই, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে মানুষের ঘরে পৌঁছে দেওয়া। যদি তৃণমূলের কর্মীরা এতে বাধা দান করেন তাহলে তার দায় ওনাদেরকেই নিতে হবে বলে জানান সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এ ব্যাপারে কটাক্ষ তৃণমূল নেতাদের। তাদের যুক্তি, তৃণমূলের দুয়ারে সরকার প্রকল্পকে কপি করে নতুন নাম দিয়ে পেস্ট করে লোকসভা নির্বাচনের প্রাককালে মানুষের ঘরে পৌঁছানোর চেষ্টা করছে বিজেপি। পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, 100 দিনের কাজের টাকা মানুষ না পেলে বিকশিত ভারত প্রকল্পের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখাবে। আবার সমালোচনায় সরব হয়ে সিপিএমের সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, প্রকল্প অনেক আসে কিন্তু সেসব আসলেও সুবিধে পায় না কেউই। উজ্জ্বলা যোজনায় গ্যাস পেয়েছে অনেকে, দাম বাড়ায় ফাঁকায় পড়ে আছে সিলিন্ডার। ভারতবর্ষ আদতে শুকিয়ে যাচ্ছে বলেও কটাক্ষ করেন বিজেপিকে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। এদিকে কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত ক্যাম্পে এসে খুশি হচ্ছেন উপভোক্তারা বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সবকা প্রয়াসের মধ্য দিয়েই বিকশিত ভারত গড়ে তুলতে হবে, আর দেশের মানুষ বিকশিত ভারতের সুবিধাগুলো ভোগ করুক, যা তাদের ন্যায্য অধিকার। দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ সরকার 2020 সালের 1 ডিসেম্বর চালু করেছিল। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষ অনেক উপকৃত হচ্ছেন বলে দাবি তৃণমূল নেতাদের। এদিকে 2024-এর জানুয়ারি মাসের আজকের দিনে পশ্চিমবঙ্গের ভেতর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা হলো বিকশিত ভারত ক্যাম্প। আসলে কেন্দ্র রাজ্য এ ধরনের প্রকল্প চালু করায় উভয় ক্ষেত্রেই উপকৃত হবেন সাধারণ মানুষ বলে মনে করছেন অনেকে। কেননা দেশের মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধে পেয়ে নিজেদেরকে সমৃদ্ধ করুক, সেটাই মূল উদ্দেশ্য হওয়া প্রয়োজন দুই সরকারের বলে মনে করছেন অনেকে। রাজনৈতিক মানুষরা অবশ্য সবসময় নির্বাচন দেখে কথা বলেন ও কাজ করে থাকেন। এটা আজ নতুন নয়, এমনটা আগেও হয়েছে। তবে এখন ভারত সরকারের সেই সুবিধে সাধারণ মানুষের ক্ষেত্রে কতটা কাজে লাগে সেটাই থাকছে দেখার। দেখুন, স্বতঃ মানুষ এসেছে, কেন কি এটা কেন্দ্রীয় সরকারের যতগুলো যোজনা আছে সেগুলো, এটা হচ্ছে মোদিজির একই কথা, জাস্টিস টু অল, অ্যাপিজমেন্ট টু নান। আমি গ্যাস নিতে চাই আর আমার ছেলের লোন দিয়ে বাড়ি করতে চাই, বললো এখানে ডকুমেন্টস জমা দিলে গ্যাস পাচ্ছে। দুর্গাপুরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকারের কপি করে তারা মানুষের কাছে পৌঁছেছে, লজ্জাজনক ব্যাপার। যারা কেন্দ্রীয় সরকারের যোজনার টাকা 100 দিনের টাকা দিতে পারে না, গরিব মানুষের টাকা দেয় না, তারা পাগলের মতন এইসব কেন করে বেড়াচ্ছে? তো তাহলে এতদিন সুবিধা পায়নি প্রকল্পগুলো? এই প্রকল্পগুলো কি আজকে ঘোষণা করেছে নাকি মোদী গভর্নমেন্ট, যে প্রকল্পগুলো নিয়ে আজকে বিকশিত ভারত কথা বলছে? তো ভারত কি শুকিয়ে গেছে? আজকে থেকে বিকাশ হবে? বিকাশের কথা তো অনেক দিন আগে থেকে বলেছিল, সবকা সাথ সবকা বিকাশ। তো ভোটের স্লোগান ছিল 2019 সালে। তো এখন হঠাৎ বিকশিত ভারত, কুসুমিত ভারত, কি হলো এখন?